আমাদের খারাপ সময় সব সময় থাকে না, কিন্তু এই খারাপ সময় কিছু মানুষের করা খারাপ ব্যবহারটা সারা জীবনের জন্য মনে থেকে যায়। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে সকাল নয়, এখন বাজে 10টা, বেশ বেলা হয়েছে, আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। শীতকাল আসলে পর আমার বরের কাজের চাপটা কম হয়ে যায়। ওই যে ফ্যান, তারপরে ফ্রিজ, এইসবের তো কোনো কাজই থাকে না, তার জন্য দোকানটা তেমন একটা ওর যাওয়া হয় না। বিকেলের দিকে যায় টুকিটাকি, ওই যে বাল্ব হোল্ডার এইসব এইসবই চলে এখন আর কি। তো এখন যেহেতু অভাবে পড়েছি, অনেকেই অনেক কথা বলে, তো সেটাই কান্না দিয়ে আমি আমার মতন আমার কাজ করেই চলেছি। তো এই যে আমরা গৃহবধূরা, আমাদের মাথার মধ্যে তো সবসময় একটাই চিন্তা থাকে, কি কি করে 2 টাকা সেভ করা যাবে, তাই না? তো তাই সেটা আমিও করছি। ভাবছি উনুনে রান্না করলে গ্যাসটা তো একটু বাঁচবে, তাই না? তো ওই যে উনুনটা লেপে মুছে চলে এসেছি, এই ভাতের হাঁড়িটা ধুবো। এটাই আমি উনুনেই বেশিরভাগ এটাই আমি উনুনে রান্না করি। তো এটা এখন ঝটপট করে মেজে ঘষে নিচ্ছি। আর এই পিছনটা দেখতে পাচ্ছ, এটা অনেক দিনের হাঁড়ি বন্ধুরা, আমার শাশুড়ি মার প্রথম সংসারের হাঁড়ি বলতে পারো, শাশুড়ি মা বলেন আর কি। তো এই যে ধুয়ে মেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কলের এদিকটা পুরো সবুজ হয়ে গেছে। পরিষ্কার করবো ভাবছি, কিন্তু জানো তো শীতকালের বেলা তো মানে সময়টা কি করে চলে যায় আমি সেটাই বুঝতে পারি না। আর সেরকম করে কাজই করতে পারছি না, যেহেতু যদি সকালে উঠে ওই জলের কাজ করি ঠান্ডা লেগে যাবে, আর সোনা মামামেরও ঠান্ডা লেগে যাবে। তার জন্য তো আজকে রান্না করবো এই যে ফুলকপি। তো আমাদের বাড়ি এই শীতের প্রথম ফুলকপি রান্না হবে বন্ধুরা। শীতের সবজি খেতে তো খুবই ভালো লাগে, তাই না? শীতে তো অনেক রকমের সবজি বাজারে আসে, তো সেটাই আমিও এখন এই যে ফুলকপি আলুর ঝোল করব, তাও আবার আমাদের নদীর টাটকা কই মাছ দিয়ে। তো বেশ বড় বড় সাইজের কই নিয়ে এসেছিল আমার বরবাবু। তো ওইটাই রান্না করব। আর এদিকে কিছু মশলা বেটে নিয়েছি, মশলার মধ্যে ওই জিরে ধনে একটু বেটে নিয়েছি। আর রান্নাটা করব শুকনো লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা বেটে রান্না করলে না তেমন একটা ভালো লাগে না, ওই কাঁচা লঙ্কার সেন্টটা বেরোয়, তো ওটা আমার ভালো লাগে না। আর আমার পছন্দের সাথে আমার বরের পছন্দের অনেকটা মিল আছে। আর দেখতে পাচ্ছ কই মাছের সাইজটা কতটা বড়। তো এই নদীর কই মাছ খেতে তো খুবই ভালো লাগে। তো যেহেতু আমাদের এখানে বন্যা হয়েছে, আর চারিদিকে জল, তো বেশ বড় বড় সাইজের শিঙি মাছ, কই মাছ, মাগুর, সব কিছু বাটা, অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে। তো এই যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। কই মাছগুলো কাটতে গিয়ে আমার হাতটাও কেটে গেছে, জানো তো। তো যাই হোক, ওতে তো আর আমাদের গৃহবধূদের কাজ বন্ধ থাকবে না। তো এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু। ভালো করে নেড়ে চেড়ে ভেজে আহ, দিয়ে দেবো হলুদ, লবণ, আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই আমার ফুলকপি আর আলুর তরকারিটা হয়ে যাবে। আর জানো তো, যেহেতু বাইরে ওইদিকে মানে লেপে, উনুনটা লেপে কাজ করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর জানো তো, কোনো মানে বলতে পারো আমি না টাইমটা একদম ম্যাচই করতে পারছি না, যেহেতু দুটো ছোট বাচ্চা আছে আমার। ওদের দিকে খেয়াল রাখতে রাখতে না এদিকে রান্না বান্নায় 2 দিন হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো কিছু আর করার নেই, কি আর করার আছে বলো। তো এই যে এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর তরকারিটার কালারটা দেখতে যা সুন্দর লাগছিল বন্ধুরা, কি আর বলি। আর কই মাছগুলোতে সত্যি খুবই টেস্টি ছিল, মানে টেস্ট খুবই, কই মাছগুলো নদীর মাছ তো মানে ওর টেস্ট তো বলে বোঝানো যাবে না, তাই না? তো ওইদিকে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। আমার গলার ভয়েসে এখনও তোমরা বুঝতে পারছো, আমার গলায় এখনও ব্যথা আছে, ওই যে ঠান্ডা লেগেছিলো। আর বিকেলের দিকে একেবারে চলে এসেছি, এই যে কিছু জামা কাপড় আছে ভাঁজ করে নিয়েছিলাম, সেইগুলোই রেখে নিচ্ছি জায়গা মতো। কিছুই মানে জানো তো, গলা ব্যথার কারণে না একদমই ভিডিও করতে আমার ইচ্ছে, মানে ভিডিও কি, আমার কোনো কাজ করতেই ইচ্ছেও হচ্ছে না। তবুও এই যে ইউটিউব নামের এই জায়গাটাকে, এই প্ল্যাটফর্মটাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি, 1 দিন 2 দিন ভিডিও না দিলে না আমারই ভালো লাগে না। তখন খুব আফসোস করি, কেন যে ভিডিওটা করলাম না, কেন যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। জানি আমার ভিডিও রিচ এখন অনেকটাই কমে গেছে, আমার মনিটাইজেশনটা ক্যান্সেল হওয়ার পর থেকে আমার কিছু ভুলের কারণে। তবুও ওই যে মনে অনেকটা সাহস নিয়ে এগিয়ে চলেছি।
আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আর ফিরে আমার রিচটা বাড়বে। তবে দেখি, জানি না কতদূর কি হবে। তবে এই যে জায়গা মতো সব রেখে এখন গুছাবো মামামের ঝুড়িটা। অনেক মানে ওর কাপড়ও না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। যেহেতু একদম ছোট বাচ্চা, ওর কাপড় চোপড় তো জায়গা মতো রাখতেই হয়। তো কাপড় চোপড় আবার কি, মানে ওর কাপড় তো সব জায়গা মতো রাখতে হয়। তো এই যে এখানে ওর সব জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। আর এই যে কিছু সোয়েটারও ধুয়ে দিয়েছিলাম, সোয়েটারগুলোও শুকিয়ে গেছে, তো এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর এটাকে বেডের সাইডেই রেখেছি যাতে করে আমি যখন ওর জামা চেঞ্জ করবো তখন হাতের কাছে পেয়ে যাব। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, আমার পুরনো বন্ধুরা, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর জানো তো, গলার ব্যথার জন্য একদমই ভয়েস ওভার দিতে ইচ্ছে করছে না। এই যে এখনও ভয়েস ওভার দিচ্ছি না, গলাটা খুবই ব্যথা করছে। তো এই যে মামামের জামা কাপড় রেখে দিয়েছি জায়গা মতো। আর এই যে এই ঝুড়িটা না খুবই, মানে যখন আমার সোনু হয়েছিল, মানে আমার ছেলে, তখন এই ঝুড়িটা নিয়েছিলাম। বেশ কাজে লাগে জানো তো।